নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কোথায় গোল্ডেন পিরামিড সিম্বল মানি রেইকিতে গোল্ডেন পিরামিড সিম্বল ব্যবহার করব। এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি। আরেকটি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা মানি রেইকি শিখেছেন তাদের কাছেও যেমন বলছি, যারা মানি রেইকি শিক্ষাদান করেন, বেশ কিছু সেরকম শিক্ষাদানকারী ব্যক্তি যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, তাদের জন্য একটি সুখবর। আপনারা মানি রেইকি যখন অ্যাটুনমেন্ট দেন, তখন আপনারা কেবলমাত্র মানি রেইকি প্রথম থেকেই শুরু করে দেন মানি রেইকি লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 অ্যাটুনমেন্ট। কিন্তু বন্ধুগণ, স্টেফানি বেইল যিনি এই মানি রেইকির স্রষ্টা, তিনি এই লেভেল 1 বা লেভেল 2, মানি রেইকি লেভেল 1, লেভেল 2 বা লেভেল 3 দেবার আগে তিনি মানি রেইকি হিলিং এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ MRH, এম্পাওয়ারমেন্ট হচ্ছে E, করে নিয়ে তারপরে তিনি মানি রেইকির লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করেছেন। এই MRH এর মাধ্যমে আগে যাকে অ্যাটুনমেন্ট করতে চলেছে তার যে মানি রিলেটেড নেগেটিভ যে কর্মা, তাকে আগে ক্লিনজ করে তারপরে, অর্থাৎ MRH এর দ্বারা ক্লিনজ করা হবে কাকে? মানি রিলেটেড যে ব্যাড কর্মা, তাকে ক্লিনজ করা হয়। অর্থাৎ হিলিং শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন, মানি রেইকি হিলিং এম্পাওয়ারমেন্ট, তাকে আগে হিল করে নেওয়া হয়, তারপরে মানি রেইকি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করানো হয়। আপনারা অনেকেই আছেন মানি রেইকি হিলিং এম্পাওয়ারমেন্ট না নিয়েই আপনারা মানি রেইকি 1, 2, 3 নিয়েছেন। তাদের অবগতির জন্য, বিশেষ করে যে সমস্ত মাস্টার টিচার আছেন যারা এটি করে থাকেন, তাদেরকে আমি বলছি, আপনাদের জন্য আমি মানি রেইকি হিলিং এম্পাওয়ারমেন্ট কিভাবে করতে হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি দেব, সেটি আপনারা দেখবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুগণ, মানি রেইকিতে এই গোল্ডেন পিরামিড সিম্বলটি হচ্ছে খুবই পাওয়ারফুল। এই গোল্ডেন পিরামিড সিম্বলটি মূলত ব্যবহার করা হয় ক্লেনজিং করতে। সে আপনার অরা ক্লেনজিংই বলুন বা মানি রিলেটেড যে সমস্ত ব্যাড কর্মা আছে তাকে ক্লেনজিং করতে এই সিম্বলটি ব্যবহার করা হয়। এই সিম্বলটিকে নানাভাবে ব্যবহার করা হয়। আমি কিছু কিছু বলছি যেভাবে আপনারা ব্যবহার করতে পারেন, আবার আপনাদের আমি বলছি পরের যখন এই হিলিং এম্পাওয়ারমেন্টের ওপরে যে ভিডিওটি আমি করতে চলেছি সেটি আপনারা প্রত্যেকে দেখবেন।
খুব ভালোভাবে এটি শিখে নেবেন, তাহলে আপনারাও এই হিলিং এম্পাওয়ারমেন্ট ছাত্রদের করাতে পারবেন। করিয়ে তারপরে মানি রেকি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এগুলি আপনারা করাবেন। বন্ধুগণ, এবারে আমি আপনাদের জানাতে চলেছি আমরা কি কি উপায়ে মোটামুটিভাবে ব্যবহার করতে পারি এই সিম্বলটিকে। আপনার বিজনেসের কাজের যে ল্যাপটপ বা যে সমস্ত টুল ব্যবহার বা ডিভাইস ব্যবহার করে থাকেন, সেখানে আপনি এই সিম্বলটিকে অ্যাক্টিভেট করে ব্যবহার করতে পারেন। আপনার ঘরে বা আপনার অফিসে মানি রিলেটেড যে সমস্ত নেগেটিভ ভাইব্রেশন আছে, তাকে ক্লিনজ করতে আপনি এই সিম্বলটি অ্যাক্টিভেট করে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি এই সিম্বলটিকে ল্যামিনেট করে আপনার ওয়ালেট বা পার্স বা মানি রেকি বক্সে রাখতে পারেন। প্রত্যেক দিন আপনারা মাথার উপরে ওভার দ্য হেড, নট অন দ্য হেড, অন দ্য হেড হলে মাথাকে স্পর্শ করে থাকবে, ওভার দ্য হেড মানে হেডের মানে স্পর্শ না করে উপরে আপনি এই সিম্বলটিকে অর্থাৎ গোল্ডেন পিরামিড সিম্বলটিকে স্পিনিং করতে দেখবেন ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে এটি ঘুরছে। আপনি কিছুক্ষণ ধরে প্রত্যেক দিন এটি কল্পনা করতে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে কল্পনা করবেন যে আপনার অরা থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হচ্ছে। তাহলে আজকে আমরা জানতে পারলাম এই সিম্বলটা মূলত ক্লেনজিং করতে ব্যবহার করা হয় এবং এটা অ্যাটুনমেন্টের কাজেও লাগে। এই ছিল আজকের ভিডিও। আপনারা স্ক্রিনে একবার দেখে নিন এই সিম্বলটি। আমি এই সিম্বলটি স্ক্রিনে দেখাচ্ছি। যারা রেকি শিখতে আগ্রহী তারা আমাকে ফোন করতে পারেন বা ওই একই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি উসুই রেকি, ক্রিস্টাল রেকি, করুণা রেকি, হলিফায়ার রেকি, হলিফায়ার করুণা রেকি, লামা ফেরা, কুণ্ডলিনী রেকি, অ্যাডভান্স কুণ্ডলিনী রেকি, যোগমায়া অ্যান্ড সালভিক মন্ত্র রহস্য, মানি রেকি, মানি রিভার রেকি, এভাবে আমি বেশ কিছু রেকি শিখিয়ে থাকি। মোট 21 রকম রেকি আমি শিখিয়ে থাকি। আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। আমার এতগুলো রেকি তাই সব মনে আসছে না আমি যে সমস্ত রেকি শেখাই। এছাড়াও রেকির গ্র্যান্ড মাস্টারশিপও আমি করিয়ে থাকি। যারা রেকির মাস্টার টিচার আছেন তাদেরকে আমি গ্র্যান্ড মাস্টারশিপ করাই। আমি আর কি করাই সেটা আপনারা স্ক্রিনে এতে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। রেকি ব্লেস ইউ, রেকি ব্লেস ইউ, রেকি ব্লেস ইউ।